হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি টু ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছিলে যে এলসিসি টু ইংলিশ সাবজেক্টটার মক টেস্টের প্রশ্নপত্র দিতে। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। কেবলমাত্র মক টেস্টের প্রশ্নপত্রই নয়, আর আজকে যে মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারও তোমরা শেষে পেয়ে যাবে। তাহলে মক টেস্টের প্রশ্নপত্রে কি পাচ্ছ? মক টেস্টের প্রশ্নপত্রটা তো পাচ্ছ, তার অ্যান্সারও কিন্তু তোমরা আজকে পেয়ে যাচ্ছ। তাহলে প্রথমে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপরে তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে। দেখো, তোমাদের প্রথমেই থাকে ফিগার অফ স্পিচ থাকে 10টা। এখানে ইম্পর্টেন্ট তোমাদের জন্য ফিগার অফ স্পিচগুলো বেছে রাখা হয়েছে। ইয়ারের প্রশ্নগুলোই কিন্তু বিগত বছরের যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলোই কিন্তু ফিগার অফ স্পিচের মধ্যে রাখা হয়েছে। এমনকি তোমাদের এই ফিগার অফ স্পিচের অ্যান্সারও করা হয়েছে শেষে। দেখে নাও, তোমাদের আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও 10টা তোমাদের ফিগার অফ স্পিচ টোটাল থাকে। খুব ধীরে ধীরে আমি স্ক্রল করছি যাতে তোমাদের অসুবিধে না হয়। তারপরে দেখো, 2 দাগের যে প্রশ্ন, পরীক্ষাও এইভাবেই তোমাদের প্রশ্নপত্র সাজানো থাকবে। 2 দাগের প্রশ্ন পোয়েট্রি অর্থাৎ কবিতা থেকে থাকে। সেখানে দুটো 15 নম্বরের প্রশ্ন তোমাদের অ্যান্সার লিখতে হয়। ঠিক আছে, দেখো দেখো এখানে দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু লিখতে হয়। দেখো, এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি, এখানে প্রথম প্রশ্নটা রেখেছি, তোমরা বুঝতেই পারছো তোমাদের প্রথম যে পোয়েট্রিটা আছে 3 years she grew, এই কবিতা থেকেই তোমাদের প্রথম প্রশ্নটা আমি রেখেছি। দ্বিতীয় প্রশ্নটা যেটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন ব্রেক 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 থেকে আছে। আর 3 নম্বর প্রশ্নটা গীতাঞ্জলি 50 যে কবিতাটা আছে তোমাদের, সেখান থেকে আছে। এই 3টে প্রশ্ন আমি মক টেস্টের প্রশ্নপত্রে রাখলাম। এবারে দেখো, তোমাদের রাইটিং পার্ট যেটা আছে, রাইটিং পার্টে প্রথমেই তোমাদের স্টোরি রাইটিং থাকে। স্টোরি রাইটিংয়ের মধ্যে আমি তোমাদের 2022 সালের প্রশ্নপত্রে যে স্টোরি রাইটিং দুটো আছে, সেই স্টোরি রাইটিং দুটোই আমি এই মক টেস্টের প্রশ্নপত্রে রেখেছি। কারণ যদি রিপিট হয় সেক্ষেত্রে, রাইটিং যদিও রিপিট হয় সেক্ষেত্রে 2022 সালের প্রশ্নটাই তো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেই কারণে 2022 সালের প্রশ্নটাই এখানে রাখা হয়েছে রাইটিংয়ের ক্ষেত্রে। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে দেখো, স্টোরি রাইটিং এর দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং বি এর দাগের প্রশ্নটা দেখো। স্টোরি রাইটিং একটা তোমাদের লিখতে দেয়া হয়, আর সেটা থাকে তোমাদের 15 নয় 10 নম্বর থাকে। দেখো, এখানে লেখাই আছে। আর আবারও বলছি যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা পাবে আজকে ক্লাসে। এবারে তোমাদের 4 দাগের প্রশ্ন দেখো, ট্রাভেলগ রাইটিং থাকে। ট্রাভেলগ রাইটিং সেটা 10 নম্বরের থাকে। এখানে দেখো, ট্রাভেলগ রাইটিংয়ের যে দুটো প্রশ্ন আমি রেখেছি দেখো, ঠিক আছে, এ ফুড ওয়াল্ক, ঠিক আছে, এটা আর একটা হিমালয় কাশ্মীরের যে কাশ্মীর নিয়ে, তুমি কাশ্মীরে গেছো, সেই কাশ্মীরের ভ্রমণ নিয়ে একটা ট্রাভেলগ রাইটিং। এবারে এখানে অ্যাডভাইসমেন্ট দেখো, অ্যাডভাইসমেন্ট রাইটিং তোমাদের 5 নম্বর থাকে, একটা প্রশ্নের অ্যান্সার দিতে হয়। এখানে যে অ্যাডভাইসমেন্ট রাইটিংগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, দুটো আমি কোয়েশ্চেন এখানে রেখেছি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই দুটো। এবারে দেখো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেখো। প্রথমে দেখো, ওই আইডেন্টিফাই ফিগার অফ স্পিচ যেটা ছিল তোমাদের, তার অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। অ্যান্সারগুলো দেখাবো তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছিল। তোমরা অনেকেই স্টাডি মেটেরিয়াল পারচেস করেছো, আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল এখনও পারচেস করবে ভাবছো, এখনও তো সময় আছে, যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে ভাবছো, আমাদের এখন 50% ডিসকাউন্টে কিন্তু স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া হচ্ছে। তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল কিন্তু নিয়ে নিতে পারো। দেখো, দেখে নাও তোমাদের ফিগার অফ স্পিচের যে অ্যান্সারগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের এগুলো দেখে নাও তোমরা। তারপরে দেখো, এখানে কোয়েশ্চেন 2 এর দাগের প্রশ্ন যেটা ছিল, 2 এর দাগের এর অ্যান্সারটা দেখো, এর অ্যান্সার আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে তোমরা পড়ো, ঠিক আছে, তোমরা পড়ো। আর যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে না, কোনো সমস্যা নেই, তোমরা চ্যানেলটাকে ফলো করো। সমস্ত প্রশ্নের অ্যান্সার যা স্টাডি মেটেরিয়ালে পাবে, এক্সট্রা কিচ্ছু নেই, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এখানে কিন্তু করা আছে। আর এখানে করা আছে, বা আমি চ্যানেলে আগেও ভিডিও আপলোড দিয়েছি, সেখানে আছে। সেখানে কেবলমাত্র পিডিএফ আছে, প্রিন্ট আউট করে পড়তে সুবিধা হবে। আর যাদের কাছে বইপত্র আছে, তোমরা সেটা ফলো করলেও হবে, এবং চ্যানেলটা ফলো করো, সেখান থেকে তোমরা উপকৃত হবে। দেখে নাও প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, এটা ব্রেক ব্রেক থেকে দেওয়া আছে অ্যান্সারটা। এবার সি এর দাগের দেখো, সি এর দাগের যে অ্যান্সারটা ছিল দেখো, পোয়েম কবিতা সি এর দাগের অ্যান্সার দেখো, এটা তোমাদের সি দাগের অ্যান্সার আছে। দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি,
দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও, আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও। এরপরে 3-এর দাগের ট্রাভেল স্টোরি রাইটিং হয়, 3-এর দাগের স্টোরি রাইটিং দেখো, স্টোরি রাইটিং অ্যান্সার করা আছে। তারপরে দেখো 3-এর দাগের বিটা আছে, বি দেখছো, বিও অ্যান্সার করা আছে। 4-এর দাগের দেখো ট্রাভেলগ রাইটিং যে হয়, ট্রাভেলগ রাইটিংয়ের প্রথমে এর দাগের অ্যান্সারটা করা আছে। তারপরে দেখো সম্পূর্ণ তোমাদের বললাম না যে সম্পূর্ণ মক টেস্টে সলভ থাকবে, মক টেস্টে কেবল প্রশ্ন নয়, সেখানে অ্যান্সারগুলোও তোমাদের জন্য কিন্তু করা হয়েছে। একটা এই মানে এরকম ধরনের একটা মানে মেটেরিয়াল তৈরি করে সেটাকে মানে ভিডিও করতে অনেকটা সময় সাপেক্ষ। ভিডিওটা তো করতে কোনো ব্যাপার নয়, আমি দেখিয়ে দেখিয়ে তোমাদের স্ক্রিন রেকর্ড করছি, কিন্তু এই মেটেরিয়ালটা তৈরি করা কিন্তু সেটা একটু চাপের আছে। এইভাবে গুছিয়ে তোমাদের জন্য কিন্তু মেটেরিয়ালটা আমি তৈরি করি, সবসময় তোমাদের একটু ভালো দেওয়ার চেষ্টা করি। হয়তো বেস্ট দিতে পারবো না, সবার থেকে ভালো তো নয়, ঠিক আছে, আমি জানি না, আমার থেকে ভালো অনেক থাকতে পারে, কারণ ইউটিউবে তো বলে, ঠিক আছে।